নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যেগুলো শেয়ার করব এক এক করে এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই যে বিষয়টা নিয়ে তুলে ধরবো আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে গতকালের ম্যাচে জামশেদপুর এফসি দল নিজেদের ঘরের মাঠে 1-0 গোলে এই পিছিয়ে থেকে পরবর্তী সময় সেকেন্ড হাফে দুটো গোল করে 2-1 গোলে শেষ অবধি ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দেয় এবং পয়েন্টস টেবিলের টপ 6-এর মধ্যে ঢুকে পড়ে, যেখানে 6 নম্বর পজিশনে চলে আসে 1 লাফে। কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল প্রথমত গোল করে এগিয়ে থাকে, তো ম্যাচটা তাদের জেতা অবশ্যই উচিত ছিল, কারণ তারা প্রচুর সুযোগ তৈরি করেছে, যেখানে জামশেদপুর এফসি দলও প্রচুর সুযোগ তৈরি করেছে। একটা নিশ্চিত পেনাল্টি কিন্তু দেয়নি রেফারি জামশেদপুর এফসি দলকে। তো সব মিলিয়ে জামশেদপুর এফসি দল ডিজার্ভ করে, কারণ তারা খুবই ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে কোচ খালিদ জামিলের আন্ডারে যেভাবে পারফরমেন্স করছে, খালিদ জামিল কিন্তু এই দলটাকে পুরোপুরি উজ্জীবিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে, মানে এতটাই আত্মবিশ্বাসের তুঙ্গে প্লেয়ারদের রেখেছে, যার কারণে এরকম পারফরমেন্স করছে। মানে এদেরকে আটকানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে অন্যান্য দলের ক্ষেত্রে। তো দুর্দান্তভাবে শুরু করেছে আবার। তো খালিদ জামিলের একটা রেকর্ড আছে, একটা মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে যখন পরবর্তী সময়ে কোচ হয়ে আসে, তখন কিন্তু সেকেন্ড লিগে দুর্দান্ত পারফরমেন্স করার পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছিল। তো সেই রকম ব্যাপারটাই কিন্তু এই সিজনেও হচ্ছে। কোচ খালিদ জামিলের আন্ডারে যেভাবে পারফরমেন্স করছে, তাতে করে কোচ খালিদ জামিল কিন্তু আবারও হয়তো জামশেদপুর এফসি দলকে সেমিফাইনাল বা টপ 6-এ কোয়ালিফাই করিয়ে সেমিফাইনালেও পৌঁছিয়ে দিতে পারে। দেখা যাক সেটা কী হয় শেষ অবধি। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সিভেরিও। হ্যাঁ, প্রাক্তন ইস্টবেঙ্গল এফসি দলের এই বিদেশি প্লেয়ারটি, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা মেসেজ বা একটা বার্তা দেন। সেটা হচ্ছে তিনি এটাই জানিয়েছেন যে আমরা ডিজার্ভ করি এই ম্যাচটা জেতার ক্ষেত্রে, এবং ভালো পারফরমেন্সের জন্যেই আজকে আমরা জিততে পেরেছি, এবং আমরা চেয়েছিলাম এই জয়টা, আর সেটা আমরা পেয়েছি। ও এইরকম একটা বার্তা দেন। তো দেখো, যে সিভেরিওকে নিয়ে এত ইস্টবেঙ্গল এফসি দলের প্রশ্ন ছিল যে ভালো খেলতে পারছে না, খারাপ খেলছে, সেই সিভেরিও জামশেদপুর এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। প্রতিটা বলেই, প্রতিটা কম বেশি অ্যাটাকের বলে তাকে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি গোল করার জন্য চেষ্টা করছেন এবং গোলও করেছেন। তো এই সিভেরিওকেও ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গল এফসি দল বড় ভুল করেছে। আর সিভেরিওকে মোটামুটি ছাড়ার পর কিন্তু সিভেরিও অবশ্যই ইস্টবেঙ্গল এফসির ম্যানেজমেন্টের ওপর রাগ প্রকাশ করেছে, কারণ সুপার কাপে তিনি চ্যাম্পিয়ন্স দলের সদস্য ছিলেন, সেখান থেকে তাকে বাদ দিয়ে নিয়ে এসছে কাকে, ফেলিসিওকে। তো সেই ফেলিসিও কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না, সেখানে খুবই ভালো পারফরমেন্স কিন্তু সিভেরিও করছে। তো ভালো পারফরমেন্স করার পরও যদি একটা টিম এইভাবে ছেড়ে দেয়, মাঝামাঝি পথ গিয়ে যদি চুক্তি ভেঙে দেয়, তাহলে একটা প্লেয়ারের স্বাভাবিক রাগ হবে। তো সেইখানে গতকালের ম্যাচে তিনি কিন্তু একটা কিছু প্রমাণ করার চেষ্টা করছিল। তো তিনি হয়তো পারেনি গোল করে সেই জিনিসটা প্রমাণ করতে, বাট তার দল পেরেছে, এবং পুরো দলটাই কিন্তু, তার মধ্যে তারও কিন্তু অনেক অবদান রয়েছে। সব মিলিয়ে তিনি কিন্তু ভালো খেলার চেষ্টা করেছে এবং ভালো খেলেছে, এবং ইস্টবেঙ্গল এফসি দলকে হয়তো একটা যোগ্য জবাব তিনি দিয়ে দিয়েছেন। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের আগামীকাল ম্যাচ রয়েছে। আর এই ম্যাচের আগে গতকাল কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে কোচ আন্তোনিও লোপেস হাবাসকে কিন্তু প্রশ্ন করা হয় যে ম্যাচটা নিয়ে কি বলবেন। তো তিনি বলেন যে এই ম্যাচটা বাকি ম্যাচের মতোই আমাদের কাছে সমান গুরুত্ব। তো এই ম্যাচেও আমাদের 3টে পয়েন্ট দরকার। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যাতে এই সময়ে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তাই সেটার চেষ্টায় থাকবে। সব মিলিয়ে সব রকম পরিকল্পনায় রয়েছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য কোনো রকম পরিকল্পনা আমাদের নেই। রয় কৃষ্ণা, দিয়াগো মাউরিসিও থাকলেও তারা বাকি প্লেয়ারদের মতোই সমান, এরকমভাবেই আমাদের গুরুত্ব। তো আমরা যেরকম পরিকল্পনা করছি সেই অনুযায়ী প্লেয়াররা ঠিকঠাক খেলতে পারলে আমরা এই ম্যাচ জিততে পারবো, এবং আমরা আশা রাখছি এই ম্যাচটা জিতবো, এই কথাটাই বলেন। এবং সেখানে প্রেস কনফারেন্সের মধ্যে একজন সাংবাদিক কিন্তু একটা প্রশ্ন করেন যে রয় কৃষ্ণাকে নিয়ে কি বলবেন। তো কোচ আন্তোনিও লোপেস হাবাস এটা মজা করে একটা কথা বলেন তাকে নিয়ে, মানে হাসির ছলে একটা কথা বলেন যে রয় কৃষ্ণাকে আমি ফোন করে বলবো আগামীকালের ম্যাচটা যাতে না খেলে বা বসে থাকে, এরকম একটা কথা কিন্তু হাসি মুখেই বলেন, ঠাট্টা করেই বলেন। তো এরকম রয় কৃষ্ণাকে নিয়েও কিন্তু মোটামুটি এই কথাটাই বলেন। তো রয় কৃষ্ণাকে নিয়ে কেন কথা হবে না, কারণ রয় কৃষ্ণাকে এই আন্তোনিও লোপেস হাবাসই এনেছিল। তো তার ছাত্র এবার রয় কৃষ্ণা খেলবেন তার পূর্ণ
প্রাক্তন কোচের এগেনস্টে। তো অবশ্যই কোচ এবং প্লেয়ারের মধ্যে একটা সম্মান বা একটা ইগোর একটা লড়াই তো হবেই। তো এই হচ্ছে বিষয়। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ডেভিড উইলিয়ামসকে নিয়ে প্রশ্ন ছিল একজনের, যে ডেভিড উইলিয়ামস তিনি কি আবার আইএসএলে ফিরতে পারেন। তো দেখো 35 বছর বয়সী এই ডেভিড উইলিয়ামস বর্তমান সময়ে তার নিজের দেশের লিগ এ লিগে খেলছে, সেখানে প্রাত গ্লোরি দলের হয়ে খেলছেন। তো তার বয়সটা অনেকটাই হয়েছে, বাট তিনি যে লেভেলের প্লেয়ার এখনও নিঃসন্দেহে আইএসএলে যে কোনো দলের হয়ে একটা মরশুম খেলে নিতে পারবে সেই ভালো পারফরমেন্সেই। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এ লিগে 15টা ম্যাচ খেলেছে, 6টা গোলের অবদান রেখেছে। তো সেখানে একজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ভালো পারফরমেন্স করেছে, কারণ যে দলের হয়ে খেলছে সেই দলের হয়ে প্রপার স্ট্রাইকার পজিশনে তিনি খেলছেন না, তার একটু অন্যরকম পজিশন রয়েছে। তাই 15টা ম্যাচে 6টা গোলের অবদান ঠিকঠাকই রয়েছে। তো তিনি এখনও তার ঠিকঠাক ফর্মে রয়েছে। তো তাকে যদি কোনো দল ফেরাতে চায় অবশ্যই হয়তো তিনি না ফিরলেও মানে ফেরানোর মতো প্লেয়ার রয়েছে যে খেলে দিতে পারে আইএসএলে, কিন্তু তিনি হয়তো আর ফিরবে না। কারণ তিনি যদি ফিরতোই তাহলে রয় কৃষ্ণার মতো আরও একটা দুটো সিজন খেলে নিত, তারপর এ লিগে গিয়ে কোনো দলের হয়ে খেলে তারপর অবসর নিত। বাট তিনি তার ফ্যামিলির জন্য এ লিগেই খেলছে, ফ্যামিলি থেকে শেষ ফুটবল লাইফের শেষের দিকে কোনো রকম বাইরের দেশে খেলতে চাইছে না। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাইন এফসি দলের অন্যতম একজন সেরা ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডস। সেই রায়ান এডওয়ার্ডসের সাথে চেন্নাইন এফসি দল চুক্তি বাড়িয়ে নেওয়ার জন্য কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে, তার সাথে মানে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু রায়ান এডওয়ার্ডসের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে চেন্নাইন এফসি দল। তো মোটামুটি ভালো একজন প্লেয়ার, হয়তো গোল খাচ্ছে, বাট তার যা পারফরমেন্স, তার যা কোয়ালিটি, সেই অনুযায়ী তিনি ভালো পারফরমেন্স করছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।